শুধু যে নোনতা আর মিষ্টি খেয়ে মন ভরে তা তো নয়। এরকম ঠান্ডা গরম ওয়েদারের মধ্যে যদি এরকম চকলেট আইসক্রিম বাড়িতে আসা অতিথিদের হাতে বা বাড়িতে থাকা ছোট বড় সকলের সাথে শেয়ার করে নেন, তাহলে কিন্তু এই দীপাবলির আনন্দ ডাবল হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য এই রেসিপিটি। তাই বন্ধুরা, অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারা মিষ্টির সাথে সাথে এইভাবে এই আইসক্রিমটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন। একদম সহজ রেসিপি, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই সহজেই। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ইউটিউবের হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক কমেন্ট করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চকলেট আইসক্রিম বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব চকলেটের মিশ্রণ। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে 1 কাপ চিনি, আর এই 1 কাপ কিন্তু 125 গ্রাম ওজনে আছে। সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ কোকো পাউডার, সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে নিচ্ছি 1/4 কাপ চকলেট সস, আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর এই সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করার জন্য এর মধ্যে ব্যবহার করছি 1 কাপ উষ্ণ গরম দুধ। হাফ কাপ আমি আগে দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপর আস্তে আস্তে পুরো দুধটাই এর মধ্যে ব্যবহার করব। এখন খুব সুন্দর করে তৈরি করে নেব এই চকলেটের মিশ্রণটা। তো দেখুন বন্ধুরা, চকলেটের মিশ্রণ কিন্তু একদম রেডি। এখানে কিন্তু ঠিক এইভাবেই চকলেটের মিশ্রণটা রেডি করে নিতে হবে। তো চলুন এটা সাইডে রেখে রেডি করে নেব পরের স্টেপটা। এখন রেডি করে নেব আইসক্রিমের জন্য ক্রিম। আর তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপিং পাউডার। এই হুইপিং পাউডারটা কিন্তু সুন্দরভাবে ক্রিম তৈরি হয়ে যায়। আর আপনাদের কাছে যদি না থাকে, তাহলে ফ্রেশ হুইপিং ক্রিম যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। আর এই হুইপিং পাউডারটাকে ক্রিম বানানোর জন্য ব্যবহার করব 1 কাপ একদম ফ্রিজে চিল্ড দুধ। তাই আমি হাফ কাপ ইউজ করলাম, তারপর আরও হাফ কাপ দিয়ে নেব। এখন সুন্দরভাবে এই ক্রিমটা তৈরি করে নেব। আর এই ক্রিমটা তৈরি করার সময় মনে রাখতে হবে, নিচে একটা বোলের মধ্যে কিন্তু কিছু আইস রেখে দিতে হবে, তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু ক্রিম একদম রেডি। ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন এই ক্রিমের মধ্যেই মিক্স করে নেব তৈরি করে রাখা চকলেটের মিশ্রণ। আর এই চকলেটের মিশ্রণটা কিন্তু ডাইরেক্ট দেব না, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরেই ব্যবহার করব। সমস্ত চকলেটের মিশ্রণ আমি ক্রিমের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে মিক্স করে নেব ক্রিমের সাথে এই চকলেটের মিশ্রণটাকে। বন্ধুরা, এই আইসক্রিমটা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। সত্যি বলছি, অসাধারণ রেডি হয়। একদম অল্প সময়ের মধ্যে পারফেক্ট একটা চকলেট আইসক্রিম, যেটা কিন্তু বাজারেও কিনলে পাবেন না। এত ক্রিমি যে মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলুন, এখানে কিন্তু একদম মিক্স করে নিয়েছি সুন্দরভাবে। চকলেট আইসক্রিমের মিশ্রণ একদম রেডি। এখন উপর থেকে দিয়ে নেব একটা প্লাস্টিক পেপার, যাতে কোনো রকম আইস ক্রিস্টাল না জমে। আমি এই বোলের মধ্যেই সেট করব। আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট বোলের মধ্যে বা কন্টেনারের মধ্যেই সেট করে নিতে পারবেন। এখন কভার করে দিলাম। খুব ভালো করে এয়ারটাইট কভার দিয়েই কিন্তু কভার করে নিতে হবে। আর এখন এই আইসক্রিমটা সেট হতে দেব 7 থেকে 8 ঘন্টা।
ডিপ ফ্রিজারে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আইসক্রিম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে, একদম সফট। আর উপর থেকে দেখুন কোনো রকম আইস ক্রিস্টাল জমেনি আইসক্রিমের উপর। তো চলুন সুন্দর করে স্কুপ করে নিয়ে দেখি। দেখুন কতটা ক্রিমি হয়েছে, একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। পারফেক্ট এই আইসক্রিমটি কিন্তু অবশ্যই এই দীপাবলিতেই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। এখন এটাকে আরো সুন্দর বানানোর জন্য দিয়ে নিচ্ছি উপর থেকে অল্প একটু চকলেট চিপস। তো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই এই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর সাথে রইল অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।